নাম হচ্ছে জুয়া খেলা। কি খেলা? এই যে মোবাইল একটা বাইরে দিন ইবাবুতরে ব্যাগিন জুয়ো, ইবাবুতরে ব্যাগিন জুয়ো খেলা। ইমন ঢুকুন না পারে বাজি আর মধ্যে আরেক বছর আমি বুঝিন না ফেললাম একখানা করে ইউকে ঢুকি আর মধ্যে আরেক বছর শেয়ার ভেঙে যে হাতে দুম মারেন। আর কি মিশা কথা হয়নি? হ্যাঁ, এইভাবে আমাদেরকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। আর আমার ইয়ং জেনারেশন যারা আছেন, আমাদের অনেক ভাইয়েরা এই কাজগুলোর সাথে জড়িত। আমি একদিন রাতের 12টা 12:30টার দিকে মনে হয় আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে। বাসায় যাওয়ার আগে একটা বিকাশের দোকানে গেলাম রিচার্জ করব। একজন ভাই আসে বলে, হয়তো আর আমাকে 300 টাকা ঢুকাই দেন তো তাড়াতাড়ি। নগদের মধ্যে কয় টাকা? 300 টাকা। তা আমি দোকানদারকে বলতেছি, উনি যাওয়ার পরে 300 টাকা বিকাশ দিব হইলে হলে কেন করে চিও খতম বাদে 50 টিও গরিব হটিয়া গরিব তাহা দেখি গরিব দেখি হতে গরদেরই। এইভাবেই আমরা নষ্টের দিকে চলে যাচ্ছি বাবারা। খবরদার আমার ইয়ং ভাইদের কাছে যারা এই কাজগুলো করে আপনাদের পায়ে হাত রেখে বলছি বাবারা, এগুলো হলো হারাম। এগুলো কি? হারাম। আপনি এত কষ্ট করে এত টাকা এত রাত না ঘুমিয়ে আপনি সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য স্বাচ্ছন্দ্যবোধ জীবন যাপন করার জন্য হারাম পথে আয় করতেছেন। কিয়ামতের ময়দানে আপনার ছেলে হিসাব দিবে না, আপনার মেয়ে হিসাব দিবে না, আপনার স্ত্রী হিসাব দিবে না, আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য যতগুলো গুনাহের কাজ আছে আপনি চেষ্টা করবেন একটা একটা করে আপনি হাইলাইট করুন, একটা থেকে আপনার জীবনটাকে আপনার সুপথে নিয়ে আসুন, আল্লাহ এবং রাসূলের ছায়াতলে নিয়ে আসুন, ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসুন। দেখবেন যে জীবনটাই সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সোজা পথে, যেই পথে মতে চললে আল্লাহ এবং রাসূল খুশি হয় ওই পথে চলার তৌফিক দান করুন, আমিন বলেন। এটা